প্রত্যেক বছরের ন্যায় এবছরও শিলিগুড়ির ঐতিহ্যবাহী ইসকন মন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব। জন্মাষ্টমী উপলক্ষে শিলিগুড়ির ইসকন মন্দিরে আজ সকাল থেকে শুরু হয়েছে পূজা অর্চনা। 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোর 4:30 মঙ্গল আরতি হয়, এরপর রাজবেশ দর্শন হয়। সকাল থেকে মন্দিরে ভক্তদের আগমন শুরু হয়েছে। বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। এই বিষয়ে শিলিগুড়ির ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা ধুমধাম করে পালিত হচ্ছে। সকাল থেকে ভক্তরা আসছেন। সন্ধ্যা আরতির সময় বিশ্ব শান্তি যজ্ঞ হবে। রাত 10টায় করা হবে মহা অভিষেক। বিভিন্ন তীর্থের জল, ফলের রস, ঘি, মধু দিয়ে ভগবানের অভিষেক করা হবে। এরপর জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজো রাত 12টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও গতকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ সহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, যা আগামীকাল নন্দ উৎসব অবধি চলবে। অত্যন্ত শুভ দিন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সারা বিশ্বের সাথে সাথে ইসকন শিলিগুড়িতে উদযাপিত হচ্ছে। সকাল থেকে মঙ্গল আরতি এবং রাজবেশ দর্শন, যেই পোশাক বৃন্দাবন থেকে এসে সেই পোশাক ভগবান পরিধান করেছেন এবং সকাল থেকে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। সবাই এখন পুজো এবং দর্শন করছেন। ক্রমাগত বিকাল পর্যন্ত এটা চলবে। সন্ধ্যা আরতির সময় বিশেষ আরতি হবে এবং শান্তি যজ্ঞ হবে, বিশ্ব শান্তি। কারণ এই শান্তি আমরা সবাই চাচ্ছি। এই শান্তি একমাত্র দিতে পারে পরমেশ্বর ভগবান। তো ওনার কাছে সমস্ত মা বোনদের সুরক্ষা এবং অসুরদের দমন, এই প্রার্থনা করি আজকের দিনে। আর রাত 10টার সময় আমাদের মহা অভিষেক শুরু হবে জন্মাষ্টমী উপলক্ষে, যেটা বিভিন্ন তীর্থের জল এসছে আমাদের এখানে, বিভিন্ন ফলের রস দিয়ে এবং দুধ, দই, ঘি, মধু দিয়ে ভগবানকে অভিষেক করানো হবে। এটা রাত 10টা থেকে 12টা পর্যন্ত চলবে এবং 12টার সময় বিশেষ ভগবানের দর্শন এবং পুজো, আরতি এবং ভগবানের জন্মাষ্টমী যে উপলক্ষে যে বিশেষ পূজা, সেটা রাত 12টার সময় হবে। মোটামুটি 2টা অবধি খোলা থাকবে আশা করছি। গতকাল থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতা, কচি কাঁচা বাচ্চারা গতকাল থেকে ওরা প্রায় 5 শতাধিক বাচ্চা বসে অঙ্কন প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন, গীতার উপরে শ্লোক আবৃত্তি হয়েছে। আজকে ফ্যান্সি ড্রেস হবে, সেটা কৃষ্ণলীলার উপরে। কালকেও প্রচুর বাচ্চা গোপবালক, গোপী, রাধাকৃষ্ণ সেজে এসেছিল। আজকেও আসবে। আগামীকাল নন্দ উৎসব এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের 128তম আবির্ভাব দিবস। ভগবানের একজন অত্যন্ত প্রিয় ভক্ত, যিনি সারা বিশ্বে এই ভগবানের নাম কীর্তনটাকে ছড়িয়ে দিয়েছেন। পাশ্চাত্য দেশে 140টা দেশে আজকের দিনে এই জন্মাষ্টমী মহা উৎসব পালিত হচ্ছে।